আজকে খুবই লোভনীয় আর আকর্ষণীয় দেখতে একটা মজার মুখরোচক খাবার নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজাদি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তৈরি করে দেখাবো গজা বা খাজা। এটা তৈরি করা খুবই সহজ। বাসায় মাত্র 1 কাপ ময়দা থাকলে এরকম একটা গজা আপনারা এখন বাসায় তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমি ঝটপট রেসিপিটা দেখিয়ে দিই। এর জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। অবশ্যই চেষ্টা করবেন ময়দা দিয়ে করতে, এতে করে খাজাটা অনেক পারফেক্ট হয়। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম এখানে ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এটা যত ভালো করে মেশানো হবে ততই এই মুচমুচে খাজাটা অনেক বেশি খাস্তা হবে। তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। খুব একটা শক্ত হবে না, যেমনটা রুটি বা পরোটা তৈরি করতে আমরা বানাই সেরকমভাবে বানিয়ে নিতে হবে। তো এটা দেখুন সুন্দর মতো ডোটা হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। এতে করে ডোটা খুব ভালো করে সেট হয়ে যাবে আর তখন আমাদের বেলতে অনেক সুবিধা হবে। তো এখন একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এর জন্য এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ ময়দা, সাথে দিয়ে দেব আমি তেল। এখানে নিয়েছি প্রায় 3 টেবিল চামচ মতো তেল হবে। তেলটা দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটাকে তৈরি করে নেব। এটা দিয়ে আমরা লেয়ার ক্রিয়েট করব, তো এই জন্য আমি এখানে এরকমভাবে বানিয়ে নিলাম। তবে আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। যেহেতু আমি ডোতে ঘি দিয়েছি এই জন্য এখানে আর ঘি ব্যবহার করলাম না। তো এই তো আমাদের ডোটা এদিকে সেট হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এখন এখান থেকে আমি 5টা রুটি বানিয়ে নেব। তো 5টা ডো করে নিচ্ছি। যতগুলো আপনাদের ইচ্ছে ততগুলো করতে পারেন। তো আমি 5টা বানিয়ে নিয়েছি। তো এই 5টা থেকে আমি একটা লিচি রেখে বাকিটা আবার ঢেকে রাখবো। তো একটা লিচি নিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে বেলে নেব। অবশ্যই ময়দা ছিটিয়ে বেলবেন, এতে করে খুব সুন্দর মতো বেলা হবে। তা না হলে কিন্তু যেই টেবিল টপ বা ফিরার উপরে আপনারা বানাবেন সেটার উপরে কিন্তু এটা আটকে যাবে। তো এই জন্য হালকা একটু ময়দা ছিটিয়ে এরকমভাবে রুটির মতো বেলে নিতে হবে। তো আমি 5টা রুটি এরকমভাবে বেলে নিয়েছি। রুটিগুলোকে গোল করে না বানালেও হবে, কোনো সমস্যা নেই। এখন এখান থেকে আমি একটা রুটি রেখে বাকিগুলো উঠিয়ে রাখছি। আর এই একটা রুটির ওপরে আগে থেকে যে আমরা তেল আর ময়দার মিক্সচার বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। তারপরে একটু ভালো করে স্প্রেড করে দেব। খুব ভালো মতো স্প্রেড হয়ে গেলে উপরে আরও একটু শুকনো ময়দা আমি ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, এটা না দিলেও হবে, তবে দিলে একটু খুব ভালো হয়, টাইট হয় আর কি। তো তারপরে আমি আবার একটা মিক্সচার দিয়ে দিচ্ছি। আর তারপরে আবার স্প্রেড করে দেব, তারপরে আবার রুটি দিয়ে দেব। এভাবে আমি রিপিট করব। যখন সবগুলো রুটি একদম একসাথে চলে আসবে সে পর্যায়ে আবার একটু উপরে ময়দা ছিটিয়ে দিয়ে আরও একটু চেপে চেপে একটা বড় রুটি বানিয়ে নিতে হবে। তো আপনাদের পছন্দের মতো আপনারা পাতলা মোটা যেটা করতে চান সেভাবে বানিয়ে নেবেন। তো এটা আমি একটু বড় করে বানিয়ে নিচ্ছি। যতটা বড় করা সম্ভব ততটা বড় করে নিলেই হবে। আর হালকা হাতে চেপে চেপে করতে হবে, খুব বেশি জোরে চাপাচাপি করা যাবে না। তো হালকা হাতে চেপে চেপে আমি এরকম বড় রুটি বানিয়ে নিয়েছি। দেখুন এরকমটা হয়েছে। খুব বেশি পাতলা না আবার খুব মোটাও না, মোটামুটি একটা রুটির মতো। এখন এখানে আমি এটাকে এভাবে রোল করে নিচ্ছি। চিকন করে রোল করে নিতে হবে। তো রোল করার শেষের পর্যায়ে হয়ে গেলে দেখবেন এটা কিন্তু স্টিকি হয়ে লাগছে না। তখন অল্প একটু পানি ব্যবহার করবেন, এমনি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটাকে খুব ভালো করে আটকে দিতে হবে, যাতে পরবর্তীতে যখন আমরা এটা বানাবো তখন খুলে না আসে। এভাবে করে দিলে অনেক বেশি স্টিকি হয়ে থাকবে, তখন খুলবে না, শেপটা খুব ভালো থাকবে। এখন একটা ছুরি দিয়ে 1 ইঞ্চি পরিমাণ করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা আরও ছোট করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এই তো 1 ইঞ্চি পরিমাণ আমি কেটে নিয়েছি। এখন এখান থেকে আমি একটা একটা করে রুটি বানিয়ে নেব। দেখুন কতটা লেয়ার যুক্ত হয়েছে। এখন এটা এভাবে হাত দিয়ে চেপে গোল করে নিয়ে আমি বেলে নেব। এটা খুব বেশি পাতলা করার দরকার নেই, মোটামুটি একটা পাতলা করে তৈরি করলেই হবে। তো এটা এমনিতেই অসংখ্য লেয়ার যুক্ত হয়ে আছে আর অনেক সুন্দর হয়ে আছে। তো মোটামুটি একটা রুটির মতো করে নিলেই হবে। দেখুন আমি একটা লুচির সাইজ করে নিয়েছি। ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আর এটা তৈরি করা দেখুন কতটা সহজ আর কতটা সুন্দর লেয়ার যুক্ত দেখাচ্ছে। ঠিক একইভাবে আমি এখন সবগুলো বানিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে যারা আমার ভিডিওটা দেখছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আর যারা আমাকে লাইক দিয়ে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।
তো সবগুলো আমাদের খাজা বা গজা বানানো হয়ে গেছে। এটাকে একটা সাইডে রেখে আমরা প্রথমে শিরা তৈরি করে নিচ্ছি। তো এখানে 1 কাপ চিনি নিয়েছি, সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পানি, আর ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়েছি। এখন অপেক্ষা করব খুব ভালো মতো এটা ফুটে যাওয়া পর্যন্ত। যখন ফুটে যাবে সে পর্যায়ে অল্প একটু জাফরান দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা আরও খুব সুন্দর হবে। আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা স্লাইস লেবু, এতে করে খুব সুন্দর মতো এই শিরাটার ভিতরে লেবুর ফ্লেভার আসবে আর এটা ক্রিস্টালাইজ হবে না। আর এটা বেশিক্ষণ জাল করা লাগবে না, 2 থেকে 3 মিনিট মতো জাল করলে শিরাটা রেডি হয়ে যাবে, যেহেতু আমরা পানিটা কম দিয়েছি। তো যতটুকু চিনি নেবেন তার অর্ধেকটা পানি দিতে হবে। আর এরকম একটা চিপচিপে শিরা তৈরি করতে হবে। তো এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর ঢেকে রাখছি যাতে কুসুম গরম থাকে। এখন অন্য একটা প্যান নিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিলাম তেল। পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিতে হবে যতটুকু ভাজতে লাগে। তো তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি খাজাগুলোকে দিয়ে দিচ্ছি, আর এখন উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নেব। তো প্রথম পর্যায়ে কিন্তু এটা খুব দ্রুত কালার চলে আসে, তো এই জন্য একটু সময় নিয়ে অল্প আঁচে এটাকে ভাজতে হবে, মানে মিডিয়ামের থেকেও একটু লোতো রেখে। এতে করে খুব সুন্দর মতো চারিদিকে ভালো কালার আসবে আর সুন্দর মতো ভাজা হবে। এটা যত ভালো ভাজা হবে ততই অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এই জন্য খুব সময় নিয়ে ভেজে নেবেন। তো প্রতি ব্যাচ ভাজতে আমার প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে। তো এক একটা চুলার কিন্তু তাপমাত্রা এক এক রকম হয়, তো এটা 7 থেকে 8 মিনিট বা 9-10 মিনিটও রাখতে পারে। তো সেই অনুযায়ী আপনারা ভেজে নেবেন। আর আমি এরকম মিডিয়াম কালার করেছি, আপনারা চাইলে এর থেকে আরও বেশি লাল করতে পারেন। তো এই তো আমাদের কথা বলতে বলতে সবগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই গরম অবস্থাতেই এই খাজাগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে শিরাটা কুসুম গরম আর খাজাটা খুবই গরম। তো এটাকে আমি প্রায় 30 সেকেন্ড মতো এপিট ওপিট করে শিরার ভিতরে ভিজিয়ে উঠিয়ে নেব। খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে। তো মাত্র 30 সেকেন্ড মতো রাখলেই হয়ে যাবে। তো এরকম একটু উল্টে পাল্টে দিয়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর শিরার মধ্যে খুব ভালো মতো যখন এটা সোক হয়ে যাবে তখন দেখবেন এটা দেখতেই সুন্দর লাগবে, মানে একদম গ্লসি একটা শাইনি ভাব চলে এসেছে। এখন একটা একটা করে আমি শিরা ঝরিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে এখন বাকিগুলোকেও ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু তেলটা খুব গরম থাকবে, তাই তেলের টেম্পারেচারটা একটু ডাউন করে দিয়ে তারপরে এই খাজাগুলোকে তেলের মধ্যে ছাড়বেন। তাহলে খুব সুন্দর মতো চারিদিকে একই রকম ভাজা হবে আর অসংখ্য লেয়ারগুলো খুব ভালো করে খুলে যাবে। তো এই তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি শিরাতে ডিপ করে নিয়েছি। আর এই তো দেখুন ফাইনাল লুক, কী সুন্দর গ্লসি লাগছে দেখতে। আর ওপর দিয়ে আমি অল্প একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছি যাতে আরও একটু সুন্দর লাগে, মানে একদম ফ্যান্সি লুক দেয়। এখন একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি, একদম মুড়মুড় হয়েছে আর ভিতরের রসালো একদম। আশা করি বরাবরের মতো আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তো তাহলে আজকের মতো এই পর্যন্তই, এখন বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।